বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি এমপক্স। সংক্রমণ রোধে চলছে ব্যাপক তোড়জোড়। কন্টাক্ট ট্রেসিং, আইসোলেশনের পাশাপাশি বিমানবন্দরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এমপক্স প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন তৈরি ও তা আফ্রিকা সহ বিভিন্ন দেশে পাঠানোর তাগিদ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মতোই উদ্বেগ ছড়াচ্ছে আরেক প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ এমপক্স। সংক্রমণের হার ও প্রাণহানি কমাতে নানা উদ্যোগ নিচ্ছে আক্রান্ত দেশগুলো। চিকিৎসকরা বারবার ভ্রমণকালীন সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। দ্রুতই বিশ্বজুড়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালুর তৎপরতা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ রোধে গবেষণা এবং সঠিক চিকিৎসা পদ্ধতির উপর জোর দেওয়ার পরামর্শ সংস্থাটির। পাকিস্তানে এমপক্স রোগী শনাক্তের পর থেকেই বিমানবন্দরগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কিছুক্ষণ পরপরই বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক ব্যবহারের। যাত্রীদের মাঝে এমপক্স রোগের কোনো উপসর্গ আছে কিনা তাও তদারকি করা হচ্ছে। বিমানবন্দরে স্থাপন করা হয়েছে আইসোলেশন কক্ষ। আফ্রিকার বাইরে সুইডেনের সর্বপ্রথম এমপক্স রোগী শনাক্ত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের মজুদ আছে। এছাড়া আইসোলেশন এবং সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সুইডেন। সংক্রমণ রোধে কন্টাক্ট ট্রেসিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনাক্তকারীকে দ্রুত ও সুস্থ না হওয়া পর্যন্ত আলাদা রাখা দরকার। সুইডেনে প্রথম এমপক্সে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। তার দেহে ভ্যারিয়েন্ট ক্লেড 1B শনাক্ত হয়েছে। আইসোলেশনে রেখে তার চিকিৎসা চলছে। সুইডিশ নাগরিকদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে ভ্যাকসিন সহায়তার জন্য ইউরোপের অন্যান্য দেশের সাথেও আলোচনা হয়েছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম এমপক্স শনাক্ত হয় কঙ্গোতে। বিশ্বের মোট শনাক্তের 96% রোগী এখানকার। আফ্রিকার অন্তত 13টি দেশে এমপক্স ছড়িয়ে পড়লেও হাসপাতালগুলোতে রয়েছে মাত্র 2 লাখ ভ্যাকসিন। বৃহৎ পরিসরে কন্ট্রাক্ট ট্রেসিং আমাদের পক্ষে করা সম্ভব নয়। এছাড়া আমরা নজরদারি, এমনকি পর্যাপ্ত চিকিৎসা সেবাও দিতে পারছি না। তার উপর পর্যাপ্ত ভ্যাকসিন নেই। এমপক্সের অনুমোদিত ভ্যাকসিন ডেনমার্কের বাভারিয়ান নর্ডিক কোম্পানির ইমভানেক্স। এদিকে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ভ্যাকসিন উৎপাদন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাভি জানিয়েছে এমপক্সের ভ্যাকসিন উৎপাদন করতে তারাও $500 মিলিয়ন ব্যয় করবে। শীঘ্রই আফ্রিকার দেশগুলোতে ভ্যাকসিন পাঠানোর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।